ঝিঙ্গে ও বেগুন দিয়ে ট্যাংরা মাছ। বেগুন খেলে ক্যান্সার কোষ নষ্ট হয়ে যায়। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ট্যাংরা মাছ রান্না করব বেগুন দিয়ে, ঝিঙ্গে দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুন্দর রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ঝিঙ্গে ও বেগুন। মশলা নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। জল দিয়ে মেশিনে পেস্ট করব, শিলনোড়ায়ও বাটা যায়। ট্যাংরা মাছগুলি কেটেছি, নুন হলুদ দিয়ে ধুয়েছি, আবারও ভাজা করার জন্য নুন হলুদ মাখিয়ে নেব। ঝিঙ্গে বেগুন কেটে নিয়েছি এভাবে। কড়াই গরম করেছি ভালো করে, আর মাছ ভাজার জন্য তেল দিতে হয়, তেলটা একটু বেশিই দিয়েছি। ব্যালেন্স করে নেব। তেলটা এখন কড়াইতে মাখিয়ে নিচ্ছি। এখন নুন হলুদ মাখানো মাছগুলি, যে ট্যাংরা মাছ, এগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। কড়াইও গরম আছে, তেলও গরম আছে, মাছগুলি ভাঙবে না। সুন্দর করে ভাজা করে নেব ট্যাংরা মাছগুলি। কাছে দাঁড়িয়ে থেকে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভাজা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। আর মাছগুলি কিন্তু আমি বেশি ভাজা করব না, মিডিয়াম ভাজা করব। মাছগুলি ভাজা হয়ে যাচ্ছে। বেশি ভাজা করলে মাছের গুণ চলে যায়, এর জন্য আমি এরকম ভাজা হয়েছে, এরকম এখন তুলে নেব এখান থেকে। এই কড়াইতে অল্প তেল দিলাম, বলেছিলাম না ব্যালেন্স করে নেব। এখন আমি অল্প তেল দিয়েছি, ব্যালেন্স হয়ে গেছে। মাছ ভাজাতে বেশি তেল, এখন আমি অল্প তেল দিয়েছি। তেল দেওয়ার এত প্রয়োজনই নেই, অল্প একটু দিয়েছি। জিরে ফোড়ন দেব। এই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা লাইট ব্রাউন হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে জিরে ভাজার। ঝিঙ্গে আর বেগুন এই জিরের মধ্যে দিয়ে দিলাম। ঝিঙ্গে বেগুনের মধ্যে নুন দিয়েছি এইভাবে, এই পরিমাণে। হলুদ এই পরিমাণে। নুন হলুদ দিয়ে ঝিঙ্গে আর বেগুন নাড়াচাড়া করে নেব। খুব সহজ পদ্ধতিতে রান্না করব। তেলও বেশি দিতে হবে না, অল্প সময়েই হয়ে যাবে রান্নাটা। ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা দিয়ে দিলাম ঝিঙ্গে আর বেগুনের মধ্যে। তেলে মশলা না ভাজা করে এভাবে সবজির মধ্যে মশলা যে দিয়েছি, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে তো দিয়েছি, এভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগে, অন্যরকম লাগে, ভালো টেস্ট। ঢাকা দিয়ে দিলাম, নরম হবে। ঝিঙ্গের থেকে জল বেরোবে, ঝিঙ্গের জলে ঝিঙ্গে সেদ্ধ হবে। ফ্লেমটা এরকম রাখলাম গরম হওয়ার জন্য। তারপর ফ্লেমটা আমি আরও লো করে দেব। এই যে ফ্লেমটা লো করে দিলাম। এই লো ফ্লেমে ঝিঙ্গে বেগুন নরম হচ্ছে, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। জল বেরিয়েছে ঝিঙ্গের থেকে। আর ঝোলের জন্য পাশে গরম জল বসিয়েছি, ওটা দিয়ে ঝোল হবে। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা। ঝিঙ্গে কিন্তু আমি খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে তারপর কেটে নিই, এভাবে কেটেছি। কেটে ধুয়ে নিলে সবজিরও তো একটা মিষ্টি ভাব আছে, জলের সাথে চলে যায়। এর জন্য ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কাটতে হয় ঝিঙ্গে। বেগুন কেটে জলে দিতে হয়, না হলে বেগুন আবার কালো হয়ে যায়। জল থেকে তাড়াতাড়ি তুলে নিতে হয় বেগুনগুলি, না হলে বেগুনে জল ঢুকে। বলেছিলাম না ঝোলের জন্য জল বসিয়েছি, এই যে জলটা সেদ্ধ হচ্ছে। এখন অল্প জল দিয়ে দিলাম। এই জলেই রান্না হবে, এই জলেই যেরকম ঝোল হবে এটাতেই মাছও সেদ্ধ হবে। এটা ফুটে উঠেছে, গরম জল দিয়েছি, ফুটছে, সবজিগুলি ফুটে উঠেছে। এখন ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম। এখানে মাছগুলি সেদ্ধ হবে সবজির সাথে। এভাবে মিশিয়ে নিলাম ঝিঙ্গে বেগুন ট্যাংরা মাছ, সবগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে গুছিয়ে নিলে রান্না ভালো হয়। সবগুলি মাছ সেদ্ধ হবে, মাছ থেকে ফ্লেভার বেরোবে, ভালো হবে রান্নাটা। ঢাকা দিয়ে দিলাম, এই ফ্লেমে সেদ্ধ হচ্ছে মাছ সবজি। কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি, মাছগুলি তো সেদ্ধ হতে হবে, এর জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য।
মাছ দেওয়ার আগেই সবজি সেদ্ধ হয়ে গিয়েছিল, এখন তরকারিতে পরিণত হলো মাছ আর সবজি। তরকারিটাতে এখন আমি দেশি ধনেপাতা ভালো করে নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। খুব ভালো ধনেপাতা, সেন্টেড। এভাবে তৈরি করে নিলাম, আপনারা এটা তৈরি করে খাবেন। আমার ইচ্ছে খুব ভালো, এটা খেলে রক্ত হবে, শরীরে শক্তি পাবে, বয়স্করাও খেতে পারবে। সিম্পল মশলা। এভাবে আমার চ্যানেল এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো রান্না পাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।